হ্যালো বন্ধুরা, আজকে যাচ্ছি আমাদের গাছের লাস্ট একটা গাছের আম রয়েছে। তো দুটো গাছের আম রয়েছে, তো আর একটা গাছের আম এবার আজকে পেড়ে ফেলা হবে। তো এই গাছের আমগুলো অনেক পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, সে কারণে আমগুলো সব পেড়ে ফেলা হবে। তো বাবা আর আমি যাচ্ছি, এখন দুপুর 4:04 বাজে আর রেডি হয়ে গেছি। ঝট করে এখন চলে যাব আম পাড়তে, আর পুরোটা দেখতে থাকবি কীভাবে বাবা আম পাড়ছে। বাবা আম পাড়বে আর আমি কুড়োবো আর ব্যাগ দিয়ে দেবো সামনে। তো চলো দেখাই কত আম হয়েছে গাছে, তোমরাও দেখো, আর কত বড় বড় সাইজের আমগুলোও হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভ্লগটা দেখতে থাকো। এখানটা দেখো বাবা বাড়ির থেকে কাঁচা আম মাখিয়ে এনেছে, আম পাড়বে আর মাঝে মাঝে আম খাবে। আর এই দিকটায় জলের মধ্যে অনেকগুলো আম পড়ে আছে, সেগুলোই বাবা কুড়াতে চলে গেছে। দেখো এখানে 3-4টে আম গাছ থেকে জলের মধ্যে পড়েছিল, তো এইগুলো পাঁচিলের এই পাশেই ছিল, পাঁচিল তো না, অ্যাডভেস্টারের। আর এই দেখো আমাদের ওই বাড়ির জমিতে একটা কাঠগোলাপ গাছ লাগিয়ে এসেছিলাম, আর একটা রয়েছে এই বাড়ির জমিতে। ওই গাছটাতে কত সুন্দর কাঠগোলাপ ফুটেছে, আমি ধরতে গিয়েছি আর আমার হাতে একটা ছুটে চলে এসেছে। এই কাঠগোলাপের সাইজটা একটু ছোট, বাট কত সুন্দর দেখতে। নিজেদের গাছে কত সুন্দর ফুল ফুটলে মানে কত যে ভালো লাগে কি আর বলবো। আর দেখো এই আম গাছটা একদম সোজা গিয়ে পড়েছে পুকুরের ওদিকে, ডালটা গড়িয়ে পুকুরের দিকে গেছে। এখানেও কিন্তু অনেকগুলো আম রয়েছে। এই আমগুলো কিছুটা আধপাকা রং হয়েছে, মানে হালকা হলুদ হলুদ হয়েছে, যেটা তুমি ফোনেও বুঝতে পারছো। কালারটা সামনে থেকে আরও বেশি হালকা লাগে, মানে কালারটা আরও বেশি বোঝা যাচ্ছে। অনেকটা জুম করে ভিডিওটা করেছি, তাই অনেকটা আবছা আবছা এসেছে। এদিকে বাবাকে আমি ব্যাগটা বেঁধে দড়িতে তুলে দিচ্ছি, কারণ বাবা এখন এই ব্যাগগুলো নিয়ে, বাবা তো আগে উঠে গেছে ছাদে, ছাদ থেকে গাছে উঠেছে মই দিয়ে। আর এইখানটায় আগের দিন বাপের বাড়ি থেকে কিছু পদ্ম ফুল গাছ এনে এই বাড়িতে লাগিয়েছিলাম পুকুর পাড়ে। তার এই গাছগুলো কেমন আছে সেটাই দেখতে এসেছি। দেখো গাছগুলো এখন কিন্তু বেশ ভালোই আছে। বাবা গাছে উঠে গেছে, আম পাড়াও শুরু করে দিয়েছে। ও যে দেখো বাবাকে তোমরা দেখতে পাচ্ছ কি? দেখতে পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো বিকেল বিকেল বেরিয়েছিলাম বাড়ি থেকে আম পাড়ার জন্য, আর এখন প্রায় সন্ধ্যা হতে চলছে। দেখতে দেখতে কোথার থেকে সময় কেটে যায়, কাজের মাঝখানে থাকলে বোঝা যায় না। বাইরের ওয়েদারটা এখন খুব সুন্দর, সারাদিন অনেক গরম ছিল, বাট এখন খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাছপালাগুলো নড়ছে, আর তার সঙ্গে আকাশের এই সুন্দর একটা আভাস, খুব ভালো লাগছে। আর এই আম গাছটা দেখো মরে গেছে, এই আম গাছটা আগের বছরই মরে গেছে, তাই এই আম গাছটাতে এবছরের আমই হয়নি। মরে গেছে কি করে আম হবে? আর এই গাছটাতে দেখতে পাচ্ছ অনেকগুলো আম জলের মধ্যে। ইচ্ছে করছিল এই গাছটাতে উঠে পড়ি, গাছে চড়তে আমি পারি, ভয় লাগে না, খুব ইচ্ছে করছিল এই গাছটাতে চড়ে যাই। তবে এখন চড়বো না, গাছের আমগুলো আর ভালো করে পাকুক, তখন চড়ার ইচ্ছা আছে। বাবা দেখো টপ টপ করে এক এক করে অনেক আম পেড়ে ফেলছে। আর এখানটায় দেখো আমগুলো ভেসে উঠেছে জলের উপর, বাবা পারছে, আর অনেক আম কিন্তু নিচে এরকম জলের মধ্যে পড়ে গেছে, যেগুলো একদম ডুবে গেছে, গাছ পাকা পুরো বেশি পেকে গেছে, সেই আমগুলো একদম নিচে ডুবে গেছে, সেগুলো ভাসছে না। তবে কিছু কিছু আম ভেসে উঠেছে, আরও অনেক আম কিন্তু ভেসে ভেসে ওদিকে চলে গেছে এর আগেও। এই আজকে শুধুমাত্র আম পাড়া বাবদই কিন্তু মোটামুটি 20খানা আম জলের মধ্যে পড়েছে, তার মধ্যে ওই 7-8টা মতন আম তুলতে পেরেছি, আর বাদবাকি 12টা মতন আম জলে ভেসে গেছে আর ডুবে গেছে। তো বাবা আমাকে লগাটা নিচে নামিয়ে দিল, আমি লগাটা নিয়ে গিয়ে জল থেকে কিছু আম তুলে নিলাম, কারণ আমগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে, অলরেডি 4টে আম ভেসে চলে গেছে। এবার বাদবাকি আমগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি জল থেকে, এরপরে লগাটা বাবাকে দিয়ে দেবো। দেখো ওই পাশে চলে গেছি, ওই পাশে কি এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি করে আর বেশিক্ষণ আম পাড়া হবে না, বাবাকে বলেছি তাড়াতাড়ি নেমে পড়ো, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এদিকে বাবা আম নামিয়ে দিচ্ছে, এই ব্যাগটা আর্ধেক ব্যাগ ভরে গেছে আমে, তাই বাবা নামিয়ে দিয়েছে, আর একটা ব্যাগ তুলে দিয়েছি বাবাকে। আর এবার কিন্তু আমের ব্যাগটা আমি খুলে দেবো, দড়ির থেকে খুলে নিয়ে আমগুলোকে আমি ঘরে নিয়ে গিয়ে ঢেলে রেখে আসবো। আর বাবাকে এই যে লগাটা আমাকে যেটা দিয়েছিল আম পেড়ে নেবার জন্য, মানে আমগুলো তুলে নেবার জন্য পুকুর থেকে, সেই লগাটাকে এখন আমি দড়ির মধ্যে বেঁধে বাবাকে উপরে দিয়ে দেব, কারণ বাবাও তো আম পারবে, ওদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তাই ঝটপট করে লগাটাকে কোনো রকমে বেঁধে বাবাকে দিয়ে দিচ্ছি। ছোটোবেলা তো এর গাছ সের গাছ যার মানে তার গাছ করে করে গাছে উঠে উঠে আম চুরি করেছি অনেক, তবে এখন নিজেদের গাছের আম কুড়ানোর আলাদা একটা মজা। তবে যতই নিজেদের গাছ থাক, লোকেদের গাছ থেকে চুরি করে আম খাওয়ার মজাটাই আলাদা ছিল। আর শৈশবে সেই গাছে ওঠা স্মৃতিগুলো মনে ভাসলে খুব ভালো লাগে, তবে আফসোসও হয় কেন যে বড় হয়ে গেলাম, শৈশবটা চলে গেল। এদিকে মাম্মাম এসেছিল আমার খোঁজ করতে করতে, মা কোথায় গেল মা কোথায় গেল, ওকে নিয়ে আসা হয়েছিল জমিতে। দেখো ওর দাদাইয়ের আম পাড়া হয়ে গেছে, আরও এক ব্যাগ আম পাড়া হয়েছে, মোটামুটি 1.5 ব্যাগ আম হয়েছে একটা ডাল থেকে। সন্ধ্যা হয়ে গেছে তাই বাড়ি চলে যাব।
মামামকে নিয়ে ওর দাদাই ছাদে উঠে গেছিলো, আর মামাম এখন কিছুতেই নিচে নামতে চাইছে না, বারবার আবদার করছে উপরে ওঠার জন্য। কোনো রকমে ওকে বুঝিয়ে বাজিয়ে নিচে নামানো হচ্ছে, তাও দাদাকে কোলে করে নিচে নামছে। সো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো করতে ভুলো না। তোমাদের কার কার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে এখন আফসোস হয় যে এখন আর গাছে উঠতে পারো না, আর লোকের গাছের আম বা ফলও চুরি করে খেতে পারো না। যতই নিচেদের গাছ থাক, লোকের গাছ থেকে চুরি করা বা কুড়োনোর একটা মজাই আলাদা ছিল, আর বকা খাওয়ারও মজাটা অনেকটাই আলাদা ছিল। সেই স্মৃতিগুলো এখন অনেকই মিস করি। তোমরা কারা কারা মিস করেও জানিও।